হামাস বছরের পর বছর ধরে বলেছে অস্ত্রই তাদের প্রতিরোধের প্রতীক, সেই হামাসে এবার অস্ত্রের বিষয়ে বড় ধরনের ছাড় দিতে রাজি হয়েছে, তবে সরাসরি আত্মসমর্পণ নয়, বরং গাজার মানুষকে বাঁচানোর শর্তে। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, গাজায় যুদ্ধের স্থায়ী অবসান ঘটাতে তারা নিরস্ত্রীকরণের বিষয়ে নীতিগত সমঝোতায় পৌঁছেছেন। একই সঙ্গে গাজা থেকে ইসরায়েলি বাহিনী ধাপে ধাপে প্রত্যাহারের বিষয়েও দুই পক্ষ একমত হয়েছে। হামাস বলছে, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল গাজার মানুষকে হত্যা ও বাস্তুচ্যুতি থেকে রক্ষা করা। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, হামাস এখন নিজেদের ধীরে ধীরে একটি সশস্ত্র গোষ্ঠীর পাশাপাশি আরও বেশি রাজনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এজন্য তারা ধর্মীয় শিক্ষা, সামাজিক কার্যক্রম এবং জনকল্যাণমূলক সেবার উপর বেশি গুরুত্ব দিচ্ছে। তবে এই মুহূর্তে হামাসের সামনে বিকল্প খুব বেশি নেই, কারণ ইসরায়েল সামরিক চাপ অব্যাহত রেখেছে। চুক্তি অনুযায়ী হামাসের সব অস্ত্র একসঙ্গে জমা দেওয়া হবে না, বরং গাজার প্রশাসনিক বিষয়ক একটি জাতীয় কমিটি অস্ত্রের তালিকা তৈরি করবে, সেগুলো সংরক্ষণ করবে এবং পুরো প্রক্রিয়ার তদারকি করবে। গাজায় অস্ত্র রাখা, জমা দেওয়া বা নিয়ন্ত্রণের একমাত্র কর্তৃত্ব থাকবে এই কমিটির হাতে। তবে এখন পর্যন্ত এই কমিটি গাজায় কাজ শুরু করেনি। একই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিগত সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ, সেটি হল গাজা থেকে ইসরায়েলি সেনা ধাপে ধাপে প্রত্যাহার করা হবে। হামাসের দাবি, সেনা প্রত্যাহার ও চুক্তির অন্যান্য শর্ত বাস্তবায়ন না হলে তারাও নিরস্ত্রীকরণের কোনো ধাপ কার্যকর করবে না। পরিকল্পনা অনুযায়ী প্রথমে হামাসের পুলিশ বাহিনীর অস্ত্র নতুন ফিলিস্তিনি প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। এরপর ভারী অস্ত্র, টানেল, অস্ত্রের গুদাম ও অস্ত্র তৈরির স্থাপনাগুলো নিষ্ক্রিয় করা হবে। সবশেষে ব্যক্তিগত বা হালকা অস্ত্রের বিষয়টি ফিলিস্তিনি আইনের আওতায় নিষ্পত্তি করা হবে। অন্যদিকে হামাস যত ধাপে অস্ত্র ছাড়বে, ইসরায়েলও তত ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে। পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে একটি স্বাধীন যাচাই কমিটি। হামাসকে নিরস্ত্রীকরণের সঙ্গে সঙ্গে গাজার প্রশাসনিক কাঠামোতেও বড় ধরনের পরিকল্পনা রয়েছে। আল জাজিরা তথ্য অনুযায়ী দৈনন্দিন বেসামরিক প্রশাসনের দায়িত্ব নেওয়ার জন্য গঠন করা হবে ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অব গাজা বা এনসিএজি। এটি হবে রাজনীতির বাইরে থাকা ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের একটি কমিটি। এতে হামাসের কোনো অংশগ্রহণ থাকবে না। হামাসের সশস্ত্র কাঠামো সরিয়ে নেওয়া হলে গাজায় নিরাপত্তা শূন্যতা তৈরি হতে পারে। সেটি ঠেকাতে দুটি নতুন নিরাপত্তা কাঠামোর কথা রয়েছে, একটি আন্তর্জাতিক বাহিনী এবং অন্যটি নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনী। তবে সবকিছু এখনও চূড়ান্ত হয়নি, কারণ হামাস স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইসরায়েল যদি নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে তাহলে তারাও চুক্তির কোনো অংশ এগিয়ে নেবে না। অর্থাৎ গাজায় যুদ্ধ বন্ধের পথে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও পুরো প্রক্রিয়ার সফলতা এখন নির্ভর করছে দুই পক্ষই চুক্তির শর্ত কতটা বাস্তবায়ন করে তার উপর।